রাশিয়া ইউক্রেন নিয়ে একদিকে চলছে শান্তি আলোচনা, আসছে না কোনো সমাধান, অন্যদিকে চলছে সংঘর্ষ। রুশ হামলায় চরমভাবে ক্ষতিগ্রস্ত ইউক্রেনের জ্বালানি অবকাঠামো। এমন পরিস্থিতিতে রুশ হামলার সতর্কতায় ইউক্রেনের সীমান্তবর্তী পোল্যান্ডের দুটি শহর জেজো এবং লাবলিনের বিমানবন্দরগুলোতে সব রকম কার্যক্রম বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। পোল্যান্ডের সেনাবাহিনী মহড়া চালিয়েছে তাদের আকাশসীমা রক্ষায় এটি সতর্কতামূলক মহড়া বলে দাবি সেনাবাহিনীর। এদিকে ইউক্রেন তার ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো মেরামত ত্বরান্বিত করছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও পর্যালোচনা চালানো হচ্ছে বলেও জানান তিনি। এদিকে আবুধাবিতে 2 দিনব্যাপী ত্রিপাক্ষিক বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, খুব ভালো আলোচনা হয়েছে, ভালো কিছু হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। তবে অমীমাংসিত শান্তি আলোচনা নিয়ে নতুন করে ত্রিপাক্ষিক কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। এদিকে যুক্তরাষ্ট্র আগামী মার্চের মধ্যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি শান্তি চুক্তি সম্পন্ন করার চেষ্টা করছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। তবে ভূখণ্ড সংক্রান্ত মতবিরোধের কারণে এই সময়সীমা বাস্তবায়ন কঠিন বলে মনে করা হচ্ছে বলে জানানো হয় ওই প্রতিবেদনে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী কোনো চুক্তি হলে তা ইউক্রেনে গণভোটের মাধ্যমে বাস্তবায়িত হবে। ইউক্রেন চায় ভোটের সময় যুদ্ধবিরতি ও নিরাপত্তা নিশ্চয়তা। অন্যদিকে রয়টার্সের প্রতিবেদন বলছে, শান্তি আলোচনার বড় বাধা হলো ডনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ। একদিকে রাশিয়া পুরো অঞ্চলের দাবি করছে, অন্যদিকে যা ইউক্রেনের কাছে অগ্রহণযোগ্য। এদিকে জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়েও রয়েছে বিরোধ। বর্তমানে ইউক্রেনের প্রায় 20% ভূখণ্ড রাশিয়ার দখলে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে 20তম নিষেধাজ্ঞা প্যাকেজ প্রস্তাব করেছে। ফাজরাবি খান, এখন বিশ্ব।